বাজেট ঘাটতি সহনীয় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ অর্থনীতিকে স্থিতিশীল রাখাই আসছে অর্থবছরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী আয়েশা ওয়াসিকা খান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে তিনি আরও জানান, মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রেখে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। রোকন উদ্দিনের রিপোর্ট। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট সংসদে পেশ করা হবে বৃহস্পতিবার। সেই বাজেটে স্বপ্ন পূরণের লক্ষ্য আর বাস্তবতার ব্যবধান কতটুকু, সাথে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কোন বিষয়গুলো, এমন প্রশ্ন ছিল অর্থ প্রতিমন্ত্রীর কাছে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখার ব্যবস্থা করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আর মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজস্ব নীতি গ্রহণ করা হচ্ছে। আর প্রবৃদ্ধি অর্জনের ধারাটাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী রাখার প্রস্তাব করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান আয়েশা ওয়াসিকা খান। 2024-এর নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারের পরে এটা প্রথম বাজেট। তো সেই অনুযায়ী ইশতেহারে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যেসব বিষয়ে অগ্রাধিকার আছে, সেগুলোকে এই প্রস্তাবিত বাজেটে সেগুলোর উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে সামাজিক বেষ্টনীর আওতা অর্থাৎ দরিদ্র মানুষজনকে সহায়তার হার আরও বাড়ানো এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে বিশেষ নির্দেশনা থাকবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।